আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তোমাদেরকে রিয়ারেন্স শিখাবো। তো বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে নবম দশম বা এসএসসি যারা এক্সামিনি তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো রিয়ারেন্স আমরা বলতে কি বুঝি? রি মানে পুনরায়, আর অ্যারেঞ্জ মানে সাজানো বা পুনরায় সাজানো বা পূর্ণ বিন্যাস। আমি যদি তোমাদেরকে বলি যে রিয়ারেন্সটা সহজ ভাবে, যেখানে 6 5 1 3 2 4 7 এখানে দিলাম 8। এখন এই যে সংখ্যাগুলো 2 4 6 8টি সংখ্যা আছে, দেখো এই সংখ্যাটা কি আছে? এলোমেলো আছে, ঠিক না? আমি এই সংখ্যাটাকে সাজাবো, তাহলে আমি কি করব? আমি প্রথমে 1 আনবো, 1 আনবো, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8। এই তো, তার মানে এলোমেলো যে সংখ্যাগুলো থাকে নরমালি আমি কি করব? সেগুলো সাজিয়ে নিই। অর্থাৎ এখানে 8 6 5 1 3 2 4 7, তার মানে এই সংখ্যাগুলো এলোমেলো আছে, আমরা সাজালাম 1 2 3 4 5 6 7 8। তার মানে আমি এই সংখ্যা দিয়ে তোমাদেরকে জাস্ট বুঝালাম যে এলোমেলো সংখ্যাকে সাজানো, এলোমেলো ঘরকে সাজিয়ে ঠিক করা। যেমন অনেক সময় আমরা স্কুলে যাই, স্কুল থেকে বাসায় এসে দেখো তোমার টেবিলটা অগোছালো, বইগুলো অগোছালো, কাপড় চোপড় অগোছালো, তখন তোমরা কি করো? এই টেবিলটাকে গুছিয়ে নাও, কাপড় চোপড় গুছিয়ে রাখো, হ্যাঁ, বিছানাটা গুছিয়ে রাখো। এই যে এলোমেলো জিনিসকে সাজানো, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ। ঠিক আজকে আমরা একটা রিঅ্যারেঞ্জ শিখবো। এটা তৈমুর তৈমুর যে রিঅ্যারেঞ্জটা আছে, মূলত আমরা আজকে সেটাই শিখবো। দেখো, এটা তৈমুর যে শাসক ছিলেন তার সম্পর্কিত মূলত এই রিঅ্যারেঞ্জটা। দেখো এখানে একটা ঘটনা উপলক্ষে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। যে দেখো, আমরা তোমাদের প্রয়োজনের সুবিধার্থে এখানে আনসারটা দিয়ে দিয়েছি। আগে বলছি আনসারটা লেখার সময় একটা ঘর তৈরি করবে। এখানে উপরে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিবে, তারপরে যেটা আনসার সেটা আবার এখানে সংখ্যা লিখবে, এবং শেষে এখানে আনসারটা করে দিবে। এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো ওয়ান্স এ ইয়াং তৈমুর, একটা যুবক তৈমুর একটা আক্রমণ করেছিলেন বা আক্রমণ করলেন, পাস্ট টেন্স, এ প্রভিন্স, একটা প্রদেশ তিনি আক্রমণ করলেন। বাট আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, সোলজার্স, তার সৈনিকরা, ওয়ার অল কিল্ড, তার সমস্ত সৈনিক মারা গেল বা তার সমস্ত সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে এই বাক্যটা হলো আমার বাক্যের প্রথম। ওয়ান্স যুক্ত, আমরা যদি ওয়ান্স আপন টাইম, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ তৈমুর, এরকম বাক্যগুলো মূলত প্রথম বাক্য হয়ে থাকে। যেহেতু এখানে ওয়ান্স আছে, ওয়ান্স আপন টাইম, ওয়ান্স ইয়াং তৈমুর, এরকম ওয়ান্স যুক্ত বা ওয়ান্স আপন টাইম, ওয়ান ডে, এরকম বাক্যগুলো সাধারণত ওয়ান্স বা ওয়ান্স আপন টাইম, এরকম বাক্য সাধারণত কি হয়? বাক্যের শুরুতে বসে। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ তৈমুর, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হ্যাভ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ, এরকম ওয়ান্স আপন টাইম, ওয়ান্স ইয়াং তৈমুর, এরকম বাক্যগুলো সাধারণত এক নম্বর হয়ে থাকে। যেহেতু এটা এই বাক্যটা এক নম্বর, সেহেতু আমরা একের ঘরে আমরা মানে ই নাম্বারটা হচ্ছে আমার এক নম্বর। ওকে, তাহলে আমি আগে আনসারটা করি, তারপর আমরা নিশ্চয়ই কবিতাটা আরো বিস্তারিত লিখে দিব। দেখো এর অর্থ আমরা বুঝতে হবে। যে অর্থ এখানে অ্যাটাক মানে আক্রমণ করলে, প্রভিন্স মানে প্রদেশ, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, সোলজার সৈনিক, যে ওয়ার্ডগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি লিখে দিয়েছি। আর ওয়ার কিল্ড, হত্যা করা হয়েছিল, কিল্ড মানে হত্যা করা, এটা বেসিক বাক্য। ওয়ার অল কিল্ড, সমস্ত সৈন্যগুলোকে হত্যা করা হয়েছিল। দেখো তাহলে আমার ই নাম্বারটা হচ্ছে এক নম্বর। নাম্বার 2, দেখো আমার বি নাম্বারটা হচ্ছে নাম্বার 2। দেন হি ডিসগাস্ট, সে ছদ্মবেশ ধারণ করলো। যেহেতু সে তার সমস্ত সৈন্যগুলোকে সে হারিয়ে ফেললো, অর্থাৎ সে একা হয়ে গেছে, অর্থাৎ তার সমস্ত সৈন্য, সে যুদ্ধে সে আক্রমণ করেছিল একটা প্রদেশকে, সেখানে প্রদেশটা জয় করবে, কিন্তু উল্টা হয়ে গেল, হিতের বিপরীত হয়ে গেছে। সে তো প্রদেশ জয় করতে পারেনি,
বরং তার সৈন্যগুলো, সমস্ত সৈন্যগুলোকে হত্যা করা হয়েছে, যার কারণে সে একা হয়ে গেছে। একা হয়ে যাওয়ার পর এখন তো সে আর পারবে না, সে একটা ছদ্মবেশ ধারণ করলো, কি হিমসেলফ he that he disguised himself as a poor traveler, সে একটা গরিব একটা ভ্রমণকারী হিসেবে নিজেকে ছদ্মবেশ ধারণ করলো, যে এখন সে আর রাজা না, সে একটা গরিব ভ্রমণকারী বা গরিব একটা রাস্তার যে ট্রাভেলার, যারা ভ্রমণ করতে আসে বা মুসাফির আমরা বলতে পারি, এরকম একটা সে নিজেকে ছদ্মবেশ ধারণ করলো। and supported himself by begging, এবং সে ভিক্ষা করা শুরু করলো। তার মানে এটা হলো আমার বি নাম্বার, 2 এর বি, আমরা বি নাম্বার পেয়ে গেলাম, 2 নাম্বার পেয়ে গেলাম। এবার আমরা 3 নাম্বার যাব। দেখো 3 নাম্বার হচ্ছে ডি, one day he became, এখন সে নিজেকে, সে তো ফকির, এখন তো তার কাছে টাকাও নাই, সে খাবে কিনা, খাবে যে তার কাছে কোনো টাকা নাই। দেখো one day he became very hungry, একদিন সে মানে ওই যে সে ছদ্মবেশ ধারণ করলো, নিজেকে একজন গরিব একটা মুসাফির বা একটা ট্রাভেলার, একটা ভ্রমণকারী হিসেবে, এমন গরিবের ভিক্ষা শুরু করলো। এমন সময় তার একদিন কি হয়ে গেল, সে খুব খিদা পেল and could not get anything to eat, এখন ওই মুহূর্তে সে খাবে এবং কোনো খাবারও সে পেল না। তার মানে জি নাম্বারটা হচ্ছে আমার 3 নাম্বার। এবার আসো আমরা 4 নাম্বার যাচ্ছি, 4 নাম্বার 4 ডি নাম্বার। দেখো he came to a house, সে একটা বাড়িতে আসলো and asked, জিজ্ঞেস করলো, বললো an old woman, একটা বৃদ্ধ মহিলাকে বললো to give him, তাকে দিতে something to eat, কিছু খাবার দিতে, যে যা সে খেতে পারে, বা something কিছু দিতে বললেন, to eat খেতে, তাকে খেতে দেওয়ার জন্য, কিছু তাকে কিছু দেওয়ার জন্য, কিছু খেতে দেওয়ার জন্য তাকে কি করলেন, জিজ্ঞাসা করলেন বা বললেন। আচ্ছা আমি আগে বলছি এটা গল্প আকারে, তৈমুরের গল্প একটা কাহিনী আকারে এই নিয়ে আসছে। তো নাম্বার 4 হলো আমার ডি নাম্বার। এবার আমরা দেখব নাম্বার 5 হলো আমার নাম্বার এ, যেহেতু সে একটা গরিব মানুষ, গরিব মহিলার কাছে গেছে, বৃদ্ধ একটা মহিলার কাছে গেছে, না গরিব না, বৃদ্ধ একটা মহিলার কাছে গেছে যে আমাকে কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, এরকম। তো যখন সেটা বললো, মহিলা কি বললো, the old woman felt pity মানে দয়া অনুভব করলেন বা করুণা করলেন, অনুভব করলেন, pity দয়া, তারপর দয়া করলেন for him, তার জন্য, তারপর দয়া করলেন, তার জন্য দয়া করলেন and quickly, তাড়াতাড়ি gave, দিলেন, তৈমুরকে দিলেন a full dish of food, পূর্ণ খাবারের থালা, অর্থাৎ এক প্লেট খাবার তৈমুরকে ওই যে বৃদ্ধ মহিলা তাকে দিলেন। এখন তারপর কি হলো দেখো, তাহলে 5 এর 1 চলে গেল। এখন 6 নাম্বার, 6 হলো নাম্বার এফ। দেখো the food was very hot, ওই যে মহিলা যে খাবারটা দিল, ধরো মহিলা এখন খাবার রান্না করে এনেছে, গরম ভাত, গরম তরকারি, এখন গরম ভাত তো খাবার উপযোগী হয় না, একটু ঠান্ডা করে খেতে হয় বা একটু হালকা গরম কমে গেলে তারপর খেতে হয়। কিন্তু তৈমুর তো একদিকে সে যুদ্ধ করে এসেছে, খুব ক্ষুধার্ত, আর একদিকে সে পরাজিত হয়েছে, কোনো খাবার পাচ্ছে না, তার কাছে কোনো টাকা নেই, সে ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। এই জন্য ওই যে বৃদ্ধ মহিলা যখন খাবার দিল, গরম খাবার দিল, দেখো the food was very hot, খাবার যখন গরম খাবার দিল, দেখো তারপরে 7 নাম্বার দেখো 8 he hurriedly dug his fingers, সে তৎক্ষণাৎ খাবার পেয়ে সে কি করলো, খাবার ভিতরে তার আঙ্গুল অর্থাৎ হাত ঢুকিয়ে দিল, right at the middle of the dish, খাবারের ঠিক মাঝখানে সে কি করলো, এভাবে সে আঙ্গুলগুলো ঢুকিয়ে দিল, অর্থাৎ সে আঙ্গুল দিয়ে উঠিয়ে ভাত খাবে বা তার খাবারগুলো খাবে। আর যেহেতু খাবারগুলো সে গরম ছিল, দেখো নাম্বার 8 হলো আমার সি হলো as a result, ফলে he burned his fingers, বার্ন মানে পোড়ানো বা অগ্নিদগ্ধ হওয়া, আর বার্ন past tense, যেহেতু এটা অতীতকালে ঘটনা, he burned his finger, তার কি আঙ্গুলগুলো সে পুড়িয়ে ফেললো, আঙ্গুলগুলো দগ্ধ করে ফেললো। তার মানে ঘটনাটা আমরা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এটা একটা ঘটনা, এটা গল্প দিয়ে কিন্তু এটা রিয়েল স্টোরি করা হয়েছে। সে গল্পটা আমরা কি শিখলাম, যে তৈমুর একজন রাজা বা রাজা, সে কি করলো, সাধারণত রাজারা
একটা প্রদেশ অন্য একটা দেশকে আক্রমণ করে সেই দেশকে বা সেই প্রদেশকে জয়লাভ করা যায়। তো সে যখন আক্রমণ করলো, আক্রমণ করার ফলে হলো কি, সে ওই দেশটা ওই প্রদেশটাকে জয়লাভ করতে পারলোই না, বরঞ্চ তার যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে যেই প্রদেশে আক্রমণ করেছিল সেই প্রদেশের রাজা বা সেই প্রদেশের সৈন্যবাহিনীরা তৈমুরের সৈন্যবাহিনীকে হত্যা করে ফেলল। ফলে এখন সে একা হয়ে গেছে। একা হয়ে যাওয়ার পরে সে এখন নিজেকে একটা ফকিরের বেশ বা ছদ্মবেশ ধারণ করলো। সে একজন মুসাফির বা একটা ট্রাভেলার এরকম একটা, এবং সে ভিক্ষা শুরু করলো। তো সে ক্ষুধা লেগে গেল, একদিন সে ক্ষুধার্ত হয়ে গেল, যে ক্ষুধা টিকতে পারতেছে না, ক্ষুধার জন্য সে কাতর হয়ে গেল। তারপর সে একদিন একটা বৃদ্ধ মহিলা, একজন বুড়া মহিলার কাছে, বৃদ্ধ মহিলাকে বাড়ি গেল, যে বললো তাকে খাবার দেওয়ার জন্য। আর ওই বৃদ্ধ মহিলাটার তৈমুরের প্রতি দয়া হলো, সে খাবার দিল। সে খাবার দিল, যে সে খাবারটা ছিল প্রচুর গরম। সে প্রচুর গরমের মধ্যে আঙ্গুল ঢুকে দিল, আঙ্গুল ঢুকে দেওয়ার পরে আঙ্গুল দুটো কি হয়ে গেল, পুড়ে গেল। এই হলো তার এই ঘটনাটা। এই ঘটনা নিয়েই মূলত এই রিয়ারেন্সটা। এখন আসো, এখন আমরা রিয়ারেন্সটা করলাম, আনসার লিখলাম, এইভাবে টেবিল আকারে আনসার দিয়ে দিলাম। তুমি যদি এইভাবে লিখো তোমাকে সার্ভার নাম্বার দিবি। কিন্তু কথা হলো এখানেই শেষ না, এটা লিখলে তুমি সম্পূর্ণ নাম্বার পাইবা না। এজন্য কি করতে হবে, এখানে নিচে নিচে তোমাকে আবার সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল, কমন নয়, তোমাকে লিখতে হবে। তার মানে ই নাম্বার আমার 1 নাম্বার, ঠিক না? তার মানে আমি ই নাম্বারটা এখানে লিখে দেবো। আমার নাম্বার লিখতে হবে না, শুধু ই নাম্বার লিখলে হয়ে যাবে। যেমন ওয়ান্স ইয়াং তৈমুর attacked a province but unfortunately his soldiers were all killed. তার মানে আমি এই যে ই নাম্বার, আমার 1 নাম্বার ছিল ই নাম্বার, আমি ই নাম্বারটা তুলে দিলাম। 2 নাম্বার কি ছিল বি, তার মানে বি নাম্বার আমি তারপর তুলবো। দেন হি, এখানে পর্যায়ক্রমে প্যারাগ্রাফের মতো আমরা লিখে দিব। দেন হি ডিসগাস, এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি বাক্য আমি এভাবে লিখে দিব। আমি আর লিখলাম না, তোমরা জিনিসটা বুঝেছো আশা করছি। এইভাবে তোমরা পরবর্তী যে এই আনসার দেখে তুমি তো আনসার লিখেছো, তুমি তো টেবিল লিখেছো, এখন এই টেবিলের যে আনসারটি, সেই আনসার দেখে পরবর্তীতে এভাবে তুমি সমস্ত বাক্যগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে লিখে আসবা। লিখলেই তাহলে তোমাকে ফুল নাম্বার দিবে, স্যাররা তোমাকে নাম্বার আর কাটতে পারবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।